আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি মজাদার সহজ রেসিপি নিয়ে এসেছি, এগ স্যান্ডউইচ, যেটা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। সন্ধ্যায় নাস্তায় অতি সহজে তৈরি করে ফেলতে পারবেন এই এগ স্যান্ডউইচটি। আশা করছি আপনার এই রেসিপিটা ভালো লাগবে। অনেক অল্প টাইমে সহজে একটি নাস্তা তৈরি করতে পারুন। চলুন দেখে যাই রেসিপিটিতে। এগ স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, ব্রেড, শসা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটোর সস, মেয়োনেজ আর বাটার। প্রথমে আমি ডিম দুটিকে একটি কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও ছোট করে নিতে পারেন। আমি ভালো মতো ছোট করে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে গুঁড়া করে নিচ্ছি ডিমগুলোকে। এটা অনেক হেলদি একটা ফুড, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের ইজিলি করে খাওয়াতে পারবেন। আর টাইমও বেশি লাগে না, খুব অল্প টাইমেই তৈরি হয়ে যায়। আমি এগুলোকে ভালো মতো ছোট করে নিচ্ছি। ছোট করা আমার হয়ে গিয়েছে, একদম গুঁড়া গুঁড়া করে ফেলেছি। এখন আমি এখানে শসা কুচি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পরিমাণ মতো শসা কুচি এখানে দিয়ে দিবেন। আমি এখানে হালকা কাঁচামরিচ কতগুলো দিয়ে দিয়েছি, আপনি চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে এখন একটু মিশিয়ে আমি এখন এখানে মেয়োনেজ দিয়ে দিব। আমি এখানে 2 চা চামচ মেয়োনেজ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি একটু বেশি ভালো লাগে তাহলে বেশিও দিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে এগুলোকে এখন মিশিয়ে নেব। ভালোভাবে মিক্সড করতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে মিশে। আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই খাবারটা অনেক হেলদি, আপনারা চাইলে সবসময় ট্রাই করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি এগুলোকে ব্রেডে দিয়ে নিব। আমি এখন একটি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডে আমি এখন একটু বাটার দিয়ে দিব। আপনারা চাইলে বাটার স্কিপ করতে পারেন, আবার যার ইচ্ছা বাটার দিয়ে নিতে পারেন। আমি এখানে একটু বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা আমি ভালোভাবে মিক্স করে এখানে ডিমের মিক্সটা দিয়ে দিব। এখন আমি এখানে ডিমের মিক্সটা দিয়ে দিচ্ছি। এখন আমি উপরে আরেকটি রুটি দিয়ে দিলাম। এখন আমি ব্রেডটিকে কেটে নিব স্যান্ডউইচ শেপ করে। আপনারা চাইলে স্যান্ডউইচ শেপ করে এটাকে আপনারা চুলায় বাটার দিয়ে একটু ভেজে নিতে পারেন, আবার স্যান্ডউইচ মেকারে দিয়েও একটু ব্রেড করে নিতে পারেন। বাট আমি এটা এভাবেই রেখে দিয়েছি।
দেখুন ভিতরে কতটা সুন্দর ইয়াম্মি লুক এসেছে। এভাবে করে আমি এখন আরেকটি স্যান্ডউইচ তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের এটা ভালো লাগবে, কারণ অনেক ইজি একটা রেসিপি। আপনারা ইচ্ছা করলে এটা ট্রাই করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার এই এগ স্যান্ডউইচটা। এখন আমি এগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার এগ স্যান্ডউইচ। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অতি সহজেই কম টাইমে আপনারা এটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমার ভিডিও দেওয়ার মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।